মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এর কথা তো আপনারা অনেক আগেই শুনছেন। কিন্তু মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এর সুবিধাটা কি? এমনকি মাল্টি টাইম ফ্রেম অনুসারে অ্যানালাইসিস করার পরে ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে আর বড় টাইম ফ্রেমের টার্গেট অনুসারে টার্গেট নিয়ে 1:5 রিস্ক রেওয়ার্ড কিভাবে করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। আ বিফোর ইয়েস্টারডে আমি একটা ট্রেড নিছিলাম ৯ তারিখে এক্সআরপি তে। তো ওইখানে রিস্ক রেওয়ার্ড অনেক ভালো হচ্ছিল। এজন্য আমি ট্রেডটা হোল্ড করে রাখছিলাম। সেখানে 1:5 এরও বেশি একটা রিস্ক রেওয়ার্ড হইছে। তো আমার কাছে মনে হলো যে আপনাদের এই অ্যানালাইসিসটা আপনাদের দেখানো উচিত। আর আমি কিভাবে মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস করে রিস্ক রিওয়ার্ড মেইনটেইন করি সেটার প্রপার নলেজ পাবেন। এমনকি এই মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস দেখার পরে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এট লিস্ট ক্রিপ্টোকারেন্সি হোক, ফরেক্স হোক, যেকোনো মার্কেট এনালাইসিস এর ক্ষেত্রে অনেকটাই আপনার অর্থাৎ ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। আর যখন আপনি মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস শিখবেন, সেটা আপনার কতটা হেল্প হবে সেটার সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তো চলেন শুরু করা যাক। অলরাইট, আপনারা যদি খেয়াল করে দেখেন এটা হচ্ছে এক্সআরপি চার্ট। ওকে? আ এক্সআরপি এখন যেটা আছে ওভারঅল আমরা তো এটা জানি যে মার্কেট যেহেতু ডাউন আসতেছে, মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক না? এখন প্রিভিয়াসলি মার্কেট যখন এখান থেকে উপরের দিকে যাচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে আমরা যদি পিছনের একটা কি লেভেল আঁকাই, ফর এক্সাম্পল উপর থেকে যখন ফল করতেছিল, এই লেভেল থেকে মার্কেট উপরে গেছিল। পরবর্তী এখানে সাপোর্ট হিসেবে ব্যবহার হইছে, এখানে রেসিস্ট্যান্ট, তারপর উপর থেকে আবার এখানে সাপোর্ট, এখানেও সাপোর্ট, এখানেও সাপোর্ট। তো তার মানে এটা একটা কি লেভেল আমরা আইডিয়া করতে পারি, ঠিক না? তো আমি এটাকে লক করে দিলাম। পরবর্তীতে এটা হচ্ছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। এখন যদি আমরা সেটা ১ ঘন্টা টাইম ফ্রেমে যাই, ৪ ঘন্টা টাইম ফ্রেমে এই যে কি লেভেল যেটা, কি লেভেলের ওখানে আসার পরে মার্কেট কিরকম এক্টিভিটিস করতে সেটা একটু দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি মার্কেট উপর থেকে ফল করছে, উপরে গেছে, যেটা আরকি ইনডিউসমেন্ট বলা হয়। এখান থেকে যদি আমি দেখাই, এটা ইনডিউসমেন্ট ক্রিয়েট হইছে, ঠিক না? তারপর মার্কেট উপরে গেছে, ফল করছে। ফল করার পরে দেখা যাচ্ছে আগের লোয়ের নিচে আসছে, আবার মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এই যে লেভেল থেকে উপর থেকে ফল করলো, এখানে যদি দেখেন পরপর এটা ৪ ঘন্টার ক্যান্ডেল, পরপর ৩ টা ক্যান্ডেল রেড হইছে। আর প্রিভিয়াসলি আমরা যদি দেখি, দেখেন এই লেভেল থেকে বা অর্থাৎ আগেরবার সাপোর্ট নিচ্ছিল, এটাকে যদি আমি এই জোনটাকে আমি এক্সটেন্ড করায় দেই, তাইলে আপনারা জানেন যে মার্কেটের সচরাচর কোন লেভেল থেকে যদি মাল্টিপল টাইম সেই লেভেলকে সাপোর্ট নেয়, আর সেটা যদি ব্রেক করে, তাইলে অদূর ভবিষ্যতে সেটা রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, ঠিক না? তো সেই হিসেবে এটা যে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট এটা তো আমি আপনার সবাই বুঝতে পারছি, ঠিক না? আর সচরাচর কি হয়? ডাউন ট্রেন্ডের মার্কেটে রেসিস্ট্যান্ট থেকে সবসময় সেল এন্ড প্ল্যান করতে হয়, ঠিক না? তো এখন যদি খেয়াল করে দেখেন যে এটা একটা কি লেভেল ছিল, তারপরে মার্কেট এখান থেকে ইনডিউসমেন্ট ক্রিয়েট করছে, উপর থেকে ইনডিউসমেন্ট টেক আউট করে মার্কেট ফলো করতেছে। তার মানে কি? মার্কেটে সেলার স্ট্রং এটা আমি আপনার কিন্তু সবাই বুঝতে পারতেছি, ঠিক না? এরপরে যদি আমরা খেয়াল করে দেখি, উপর থেকে যখন ফল করলো, ফল করার পর এখানে এগ্রেসিভ একটা ক্যান্ডেল উপরে গেল। তো এখান থেকে মোমেন্টামের সাথে এটা ব্রেক করার কথা, ঠিক না? কিন্তু মার্কেট ব্রেক করতে পারল না। পরবর্তী 4 আওয়ার টাইম ফ্রেম এখানে আসার পরে ওয়ান কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলো। ওকে? ডোজি বলতে পারি কারণ হচ্ছে উপর নিচে ২ সাইডে উইক আর মাঝে ছোট একটু বডি, তো সেই হিসেবে। আর এখানে যদি আমরা দেখার চেষ্টা করি রেসিস্ট্যান্ট থেকে যে স্ট্রংলি রিজেকশন হইছে, এখানেও যে রিজেকশন হইছে এটা আমি আপনাকে কিন্তু ধারণা করতে পারতেছি। তো আমরা যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে যাই, তো এখন যে জোনে আমরা দেখতেছি, মূলত পক্ষে এই জোন থেকে যদি আমরা যেকোনো ট্রেডিং প্ল্যান করতে চাই, তাহলে কোন ধরনের ট্রেডিং প্ল্যান করতে হবে বলেন তো? অবশ্যই সেলিং ট্রেডিং প্ল্যান, ঠিক না? তো সেই হিসেবে আমি এখানে যখন মার্কেট দেখতেছিলাম, আ দেখি যে মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে, আবার মার্কেট উপরে যাওয়ার পর এখানে স্ট্রাগল করতেছে। আপনি দেখেন যদি খেয়াল করে দেখেন, এখানে ২ টা সমান হাই ক্রিয়েট করছে। আর সচরাচর আমরা কি জানি? কোন একটা লেভেলে সমান হাই যদি ক্রিয়েট করে, এর উপরে লিকুইডিটি আছে, ঠিক না? আর এখানে লিকুইডিটি তো ৪ ঘন্টার টাইম ফ্রেম উপর থেকে লিকুইডিটি সুইপই করছে এই লেভেলের। পরবর্তীতে আমি এখানে ১৫ মিনিটের টাইম ফ্রেমে যদি যাই, তাইলে আপনারা এইভাবে দেখতে পারবেন। আ আমি ১ম এ এখান থেকে যে ফল আসবে এটা একটা কনফার্মেশন এর জন্য আমি একটা ট্রেন্ড লাইন আঁকায় রাখছিলাম। এখান থেকে উপরের দিকে একটা ট্রেন্ড লাইন আঁকাইছিলাম। পরবর্তীতে যখন এই ট্রেন্ড লাইনকে ব্রেক ডাউন করল, মূলত পক্ষে আমরা তখন কনফার্ম যে মার্কেট একটা ডাউনফল আসতে পারে। যেহেতু এটা ইম্পোর্টেন্ট রিজেকশন এরিয়া। পরবর্তীতে এখান থেকে মার্কেট ফল করতে সাডেনলি এই যে আগের যে লো টা এটাকে ব্রেক করে একটা ক্যান্ডেল নিচে ক্লোজ হলো। তখন আমি সবকিছু মিলে বিটিসি বা অন্যান্য এনালাইসিস করার পরে এটা ধারণা করলাম যে অর্থাৎ সবকিছু দেখলাম যে বেয়ারিশ আসার পসিবিলিটি আছে। কারণ মার্কেট স্ট্রাগল করতেছে উপরে যাওয়ার জন্য। ওকে, যদি আগের লোকে ব্রেক করে, তাইলে এখান থেকে যে আগের লোকে যদি ব্রেক করে আমরা ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি না? এটা ১৫ মিনিটের ক্ষেত্রে। কারণ এখানে লো ক্রিয়েট করছে, এদিকের যে লিকুইডিটি এগুলো সুইপ করে মার্কেট এখান থেকেই উপরে যাওয়ার কথা। কিন্তু এটা নিচে এসে ক্যান্ডেল ক্লোজ হইছে। তার মানে সেলার যে ইম্পোর্টেন্ট সেটা তো আমরা জানি। আর যদি সেলার ইম্পোর্টেন্ট হয় আর এটা যদি বেয়ারিশ অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, তাহলে আমাদের লিকুইডিটি অর্থাৎ উপরের অর্ডার ব্লক কোনটা? এই উপরের যে রেড ক্যান্ডেল এটা না? তো এই রেড ক্যান্ডেল যেটা সেখান থেকে মার্কেট কি করলো? উপরের সাইডে গেল, তারপরে ফল করলো। আবারও সেম লেভেলে রিজেকশন নিয়ে যখন মার্কেট নিচে আইছে, তখন আমি দেখলাম যে মার্কেটে উপরের সাইডে হালকা ইকুয়াল হাই এর একটি লিকুইডিটি ক্রিয়েট করে আসছে। পরবর্তীতে আমি একটু ধৈর্য সহকারে পেশেন্ট এর সাথে আরকি দেখতে চাচ্ছিলাম যে হচ্ছে মার্কেট যদি উপর থেকে রিজেকশন আসে,
আর এই দিক থেকে আমি যদি ট্রেন্ড লাইন আঁকায় 1 মিনিটের কোনো ব্রেকডাউন দেখি, তাহলে আমি এটার উপরে স্টপ লস দিয়ে আর এই যে বড় টাইম ফ্রেমের যে লো এর নিচে টার্গেট দেব। তো সেক্ষেত্রে আমি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, তাহলে খেয়াল করে দেখেন। ওইখানে 1 মিনিটের টাইম ফ্রেমে যখন হচ্ছে মার্কেট এখানে সেম হাই ক্রিয়েট করলো, আ এখানে মনে হয় দেখতে পারবেন, ওকে। উপরের সাইডে যখন এরকম সেম হাই ক্রিয়েট করলো, এর মানে কি? মার্কেট কোন জায়গা থেকে যদি সেম হাই ক্রিয়েট করে, তখন এই সেকেন্ড হাই এর থেকে মনের ভুলেও নিচের দিকে ট্রেড নিয়েন না। কারণ হচ্ছে আপনি আবারও মার্কেট উপরে যাবে, এটা অ্যারাউন্ড 90% কনফার্ম। ওকে? তো যখন মার্কেট এখান থেকে আ ডাউন এ ফল করে আবার যখন এগ্রেসিভ উপরে গেল, তখনই আমি বুঝতে পারলাম যে মার্কেটে এখানে অলরেডি যারা বাই করবে তারা অলরেডি বলদ হয়ে যাবে। কারণ নরমালি এটা ৮ বছরের এক্সপেরিয়েন্স এই ক্রিপ্টোকারেন্সি। তো সেক্ষেত্রে এর এক্টিভিটিস অলরেডি মুখস্থ হয়ে গেছে। তো তারপরে যখন মার্কেট এখান থেকে সেকেন্ড ক্যান্ডেলে ফল করল, আমি এগ্রেসিভ ট্রেড নিতে পারতাম ইনস্ট্যান্ট এখান থেকে। বাট আমি একটু ধৈর্য ধরতেছিলাম। আমি চাচ্ছিলাম যে ১ মিনিটের যে এখানের থেকে একটা ট্রেন্ড লাইন যদি আমি আঁকাই, ফর এক্সাম্পল এইভাবে। তো এই ট্রেন্ড লাইন যদি ব্রেক ডাউন হয়, তাইলে আমি সেখান থেকে এন্ট্রি নেব। ওকে? তো এক্ষেত্রে এখান থেকে যদি আপনি খেয়াল করে দেখেন, ১ম এ আমি এখানে একটা ট্রেন্ড লাইন এইভাবে কমন লেভেলে ট্রেন্ড লাইন আঁকাইছিলাম। পরবর্তীতে আঁকানোর পরে এইখানে যখন ব্রেকডাউন হয়, আ এইখানে যখন ব্রেকডাউন হয়, সরি এই ক্যান্ডেলটা আই থিংক। এই ক্যান্ডেলে যখন ব্রেকডাউন হয়, তখন হচ্ছে আমি এখান থেকে এন্ট্রি নিছিলাম। ওকে? আই থিংক এখানে ১৬ তে এন্ট্রি করছিল। ওকে। এখানে যখন আসে মার্কেট তখন এন্ট্রি নিছিলাম ডাউনের দিকে। আর আমি টার্গেট রাখছিলাম এই যে জোনটা আঁকায় রাখছি এই জোনের উপরে। ওকে? তো এই জোনের উপরে যদি আমি লাগাই, তাইলে আপনারা যদি খেয়াল করে দেখেন ১ ঘন্টা টাইম ফ্রেম অনুসারে, তাইলে আমার এন্ট্রি যদি এই লেভেলে অলরেডি হয়ে যায়, এখানে যদি খেয়াল করেন, ওকে, এখানে যদি আমার এন্ট্রি হয়ে যায়, আমার ১ ঘন্টা টাইম অনুসারে আমার টার্গেট কোথায় হবে? একদম লো তে, ঠিক না? কারণ আপনারা যদি ৪ ঘন্টার টাইম ফ্রেম দেখেন তাইলে দেখতে পারবেন। ৪ ঘন্টার টাইম যখন এখান থেকে মার্কেট উপরের দিকে যায়, তখন এই আগের লো এর যে লিকুইডিটি এটা না নিয়েই চলে গেছে। সচরাচর লিকুইডিটি সুইপ হয় কিভাবে? যখন হচ্ছে কোন ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা নিচের থেকে সুইপ, যেমন এখানে গ্রিন ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করছিল। তারপর উপরে যাওয়ার পর আবার এখানে লিকুইডিটি ক্রিয়েট করছে। পরবর্তীতে যখন এই লেভেল থেকে এভাবে এন্ট্রি পাইছি, তখন আপনারা যদি এটা ১৫ মিনিটের ক্যান্ডেল দেখেন, আমার একদম লো পর্যন্ত হচ্ছে আমার টার্গেট ছিল। ওকে? তো এখান থেকে যখন আমার এন্ট্রি হইছে একদম লো পর্যন্ত, যেহেতু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, স্ট্রং অর্থাৎ রিজেকশন এরিয়া থেকে মার্কেট নিচে যাচ্ছে। তো এখান থেকে মার্কেট আমি নিচের সাইডে টার্গেট দিয়ে টার্গেট আমি খোলা রাখছিলাম। আর আর স্টপ লস টাকে দিয়ে রাখছিলাম। পরবর্তীতে যে আজকে দেখি যে মার্কেট অলরেডি আগের চেয়েও নিচে চলে গেছে। ওকে? তো এখানে পরবর্তীতে আমি গতকালকে কমায় রাখছিলাম। অর্থাৎ এন্ট্রি পয়েন্টের নিচে রাখছিলাম। আর আমার টার্গেট আ এর নিচে আসলে পরে তখন যাতে আমি ট্রেড নিতে পারি। যখন মার্কেট এটার নিচে ক্যান্ডেল ক্লোজ হইছে, আমি আরেকটুখানি হোল্ড করছিলাম। ওকে? তারপর মার্কেট এখান থেকে উপরে গেল, আবার ফল করল। তো এই যে একটু আগে আরকি আমি ম্যানুয়ালি এখান থেকে ক্লোজ করে দিছি। কারণ হচ্ছে মার্কেট আগের যে লো এটাকে ব্রেক করার পর এখন আবার এই জোনের ভেতর চলে আসছে। সচরাচর এই ধরনের সিচুয়েশন হইলে মার্কেট এই লেভেল থেকে ট্রাই করবেন আরকি আরেকটু উপরে যায়া সারি এট লিস্ট এই লেভেল পর্যন্ত যায়া তারপরে ফল করা। এইজন্য আমি এখান থেকে ট্রেডটা ক্লোজ করে দিছি। তো এই হচ্ছে, যদি আপনি খেয়াল করে দেখেন, আমি ১ মিনিটের টাইম অনুসারে এনালাইসিস করে এখান থেকে এন্ট্রি নিছি। ১ মিনিটের ক্যান্ডেল অনুসারে আগের হাই এর উপর স্টপ লস দিছি। আর টার্গেট নিছি হচ্ছে প্রিভিয়াস যে লো, যখন মোমেন্টাম এর সাথে এটাকে ব্রেকডাউন করছে আমি হোল্ড করে রাখছিলাম যে আরো এই সুইপ করতে আসলে পরে তারপর আমি ক্লোজ করব। উপর থেকে আবার যখন ক্লোজ করার পরে এখন আবার জোনের ভেতর ক্যান্ডেল চলে আসছে। এইজন্য এখান থেকে আমি ম্যানুয়াল ক্লোজ করে দিছি। আমি প্রত্যেকটার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দেব না। তো সেক্ষেত্রে আপনারা যদি খেয়াল করে দেখেন যে এইখানে আমার রিস্ক রিওয়ার্ড হচ্ছে কত? 1:5.3, মানে আপনার $১০ রিস্ক নিলে $৫০ প্রফিট। তো এরকম যদি আপনি ১০০ টা ট্রেডের ভেতর ৩০ টা ট্রেড উইন করেন, ১০০ টা বেট ৭০ টাই লস করছেন আর ৩০ টা উইন করছেন। তারপরে আপনি প্রফিটে থাকবেন। তো এইজন্য প্রত্যেক ট্রেডার, একজন যদি কেউ প্রফেশনাল ট্রেডার নিজেকে দাবি করতে চায়, এই মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস এর মাধ্যমে ট্রেড এন্ট্রি নেওয়াটাই সবচেয়ে বেস্ট অপশন। আর না হলে আপনি ৪ ঘন্টার টাইম অনুসারে যদি ট্রেড নেন, সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড ও ৪ ঘন্টা অনুসারেই হবে। তো আপনারাও যদি এই ধরনের মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস শিখতে চান, অবশ্যই ট্রাই করেন আরকি আমার YouTube চ্যানেলে লাইভ ভিডিওগুলো দেখার জন্য। তো আমি ব্যস্ততার কারণে আজ কয়েকদিন আসতে পারি না। তারপর আমি ট্রাই করব না কন্টিনিউ আবার লাইভ আসার জন্য। আর এই চ্যানেলের ভেতর আমি তো গোল্ডের যারা ফরেক্স এ ট্রেড করেন তাদের এনালাইসিস তো প্রতিদিন দেই। তো এই হচ্ছে আরকি এনালাইসিস, আপনারাও ট্রাই করেন মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করার জন্য। আর আমি যে ট্রেডটা নিছি এটা আপনাদের কাছে লজিক্যাল কি মনে হইছে কিনা সেটাও অবশ্যই জানাবেন। তো এভরিডে আপ ডাউন করার চেয়ে এরকম প্রফিটেবল, এরকম পারফেক্ট ট্রেড ২-৩ টা পাইলেই হয়। এছাড়াও আমি আরো ২-৩ টা ট্রেড নিছিলাম আই থিংক। সোলানাতে একটা ট্রেড নিছিলাম, তারপরে বিটিসি তে একটা ট্রেড নিছিলাম। মোটামুটি সবগুলোই আলহামদুলিল্লাহ ছোটখাটো প্রফিট হইছে। বাট এক্সআরপি তে একটু বেশি নেওয়া হয়েছিল আর এটা প্রফিটটা একটু ভালো হইছে। এইজন্য আরকি এটা নিয়ে ভিডিও বানাইছি। তো সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনি ক্রিপ্টোতে ট্রেড করেন, ফরেক্স এ নাকি বাইনারিতে।